বন্ধু, তুমি কেমন আছো? অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আমি ভালোই আছি। বন্ধু, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনাও ভালোই হচ্ছে। আমার পরীক্ষায় একটা গল্প লেখা পড়েছিল। আজ সেটা তোমায় আমি বলে শোনাবো। কি সুন্দর গল্প! গল্পের নাম কি ছিল? গল্পের নাম অতি চালাকির সাজা। তবে শোনো, বলে শোনাচ্ছি। এক দোকানদারের একটি গাধা ছিল। একদিন সে গঞ্জ থেকে 2 বস্তা নুন কিনে গাধার পিঠের দুদিকে চাপিয়ে ফিরছে। পথে ছিল একটা ছোট্ট নদী। ওই নদী পায়ে হেঁটে পার হয়ে আসা যা করতে হয়। নদী পার হওয়ার সময় গাধাটির পা গেল পিছলে। ভারী বোঝা চাপে তাল সামলাতে না পেরে সে কাত হয়ে পড়ে গেল জলের মধ্যে। তারপর কি হলো বন্ধু? জল থেকে উঠে ডাঙায় এসে গাধাটি দেখতে পেল জলের মধ্যে অনেক নুন গলে যাওয়ায় তার বোঝা বেশ হালকা হয়েছে। সে ভাবল, দিব্যি মজা তো, জলের মধ্যে পড়ে গিয়ে তার তো লাভই হয়েছে। তাহলে এইভাবে সে এখন থেকে তার পিঠের বোঝা হালকা করে নেবে। দোকানদার ভারী ভারী বোঝা চাপিয়ে তার পিঠে ভেঙে দেয়। এরকম চালাকি না করলে তার চলবে না। বন্ধু, গাধাটা তো বেশ চালাক। কি হয় তারপর শোনো, বলছি। দোকানদারের অনেক নুন নষ্ট হয়ে গিয়েছিল। তাই সে পরদিনই আবার গাধাটিকে গিয়ে গঞ্জে গেল নতুন নুন আনতে। আবার গাধা নুন নিয়ে ফেরার সময় ইচ্ছে করেই পড়ে গেল জলের মধ্যে। এবার অনেক নুন গলে যাওয়ায় বোঝা বেশ হালকা হয়ে গেল। গাধাটি এজন্য মনে মনে খুব খুশি হলো। গল্পটা তো বেশ সুন্দর। তারপর কি হলো বন্ধু? পরদিন দোকানদার গঞ্জ থেকে 2 বস্তা তুলো কিনে গাধার পিঠে চাপিয়ে দিল। গাধা ফেরার পথে এবার তার কৌশল খাটাতে ভুলল না। সে পড়ে যাওয়ার ভান করে নদীর জলের মধ্যে গড়াগড়ি দিয়ে উঠল। কিন্তু এ কি, হালকা তুলোগুলো জলে ভিজে যে 10 গুণ ভারী হয়ে গেছে। অনেক বেশি ভার বইতে হবে এবার তাকে। চালাকি করতে গিয়ে বোকা বনে গেল গাধা। লোকে বলে, অতি চালাকের নাকে দড়ি। সেই দশাই হলো তার। বাহ বন্ধু, কি সুন্দর গল্প।